হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা সবাই আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার অনেক বড় একটা পার্সেল চলে এসেছে। এটা হচ্ছে আমার ছোট বেবির স্ট্রলার। এই দেশে বলে হচ্ছে কিন্ডার বাগেন। তো এটা এত আগে কেনার কারণ হচ্ছে এটা ছাড়া আমরা ওকে হসপিটাল থেকে আনতে পারবো না। একদম সহজ ভাষায় হসপিটাল থেকে আনতে পারবো না, কারণ হসপিটাল থেকে আনতে হলে বাসে উঠতে হবে, গাড়িতে উঠতে হবে, ট্যাক্সিতে উঠতে হবে, কিছু তো একটাতে উঠতে হবে। সো গাড়িতে ট্যাক্সিতে উঠলে কার সিটার ছাড়া ওকে উঠতে দিবে না, বাসে উঠলেও বাগেন ছাড়া স্ট্রলার ছাড়া ওকে উঠতে দিবে না। সো এটা আমরা অর্ডার দিয়েছি, ভেবেছিলাম একটু দেরিতে আসবে, বাট চলে এসেছে খুব তাড়াতাড়ি। তো আমি তুষারকে বলছিলাম যে তুমি কিছুদিন পরেই এটা সেট আপ করো, বাট সে একেবারেই এইসব ব্যাপারে ধৈর্য রাখতে পারে না। নতুন একটা জিনিস আসলে সে কতক্ষণে ওটা সেট আপ করবে। তো এই তো এখন আমরা এটা সেট আপ করবো। তো চলুন দেখি যে কিভাবে সেট আপ করা হয়। তো তুষার এখানে বক্সটা খুলছে। অনেক বিশাল একটা বক্স, আমার একা রাখতে খুব কষ্ট হয়েছে। তো এবার আমরা আসলে কম্বো সেটটা অর্ডার দিয়েছি। তেহজিবের টাইমে তো আমাদের এত আইডিয়া ছিল না, তখন তেহজিবের জন্য এই জন্য 2টা স্ট্রলার কিনতে হয়েছে। ফার্স্টে 6 মান্থ পর্যন্ত একটা থাকে, তারপর অন্যরকম হয়ে যায়। 6 মান্থ পর্যন্ত হচ্ছে বাচ্চারা শুয়ে থাকে, টোটালি ওই শোয়ারটা থাকে, আর 6 মান্থের পরে হচ্ছে মানে হেলান দিয়ে থাকে, যেটা ওরকম। তো তখন বুঝি নাই, তো ফার্স্টে ওইটাই কিনেছি, তারপরে আবার আরেকটা কিনতে হয়েছে। সো এবার তো আল্লাহর রহমতে আমরা এক্সপেরিয়েন্স, তো কোনো প্রবলেম হয়নি। একদম কম্বোটা অর্ডার দিয়েছি 3টা, যেটাতে থাকে একটা হচ্ছে কার সিটার, যেটা কিনা কারে সবসময় থাকতে হবে। এটা মেবি 3 বা 4 বছর পর্যন্ত, 5 বছরও হতে পারে, আমি শিওর না। আরেকটা হচ্ছে একদম শুয়ে থাকার, আরেকটা হচ্ছে 6 মান্থের পর থেকে যেটা ইউজ করে, যেটা তেহজিব এখন করে। তো আমরা চিন্তা করেছি প্রথমে কার সিটারটা, এটাও এখানেই লাগানো যায়। কার সিটারটাই লাগাবো, যেহেতু হসপিটাল থেকে ট্যাক্সি দিয়েই আসবো ইনশাল্লাহ। তো ট্যাক্সির জন্য যেটা লাগবে ওইটাই আর কি ডিরেক্ট লাগিয়ে ফেলবো এখন, যার কারণে অন্যগুলা আর এই করা হয়নি, অন্যগুলা রেখে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মেইন পার্টটা, এটা হচ্ছে নিচে থাকে। তুষার একটু ফার্স্টে সমস্যা হচ্ছিল, বুঝতেছিল না যে আসলে কিভাবে। তো এই পার্টটা হচ্ছে যেটা 6 মান্থের পরে লাগে, এটা হচ্ছে এইভাবে থাকবে। সো এটা আর আমরা করিনি, এটা রেখে দিব, 6 মান্থ পর ইনশাল্লাহ এটা লাগাবো। তারপর বাবা আর মেয়ে মিলে সুন্দর ক্যাটালগ দেখে দেখে স্ট্রলারটা রেডি করছে। হকের স্ট্রলার আমার কাছে অনেক ভালো লেগেছে তেহজিবেরটা ইউজ করে। খুবই বেশি হালকা হয়, যেহেতু আপনাকে এটা অনেক বেশি ক্যারি করতে হয় একটা বাচ্চার, মানে নিত্যদিনের এটা সাথী। বাইরে গেলে এটা আপনার সাথে নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ। তো এটা হচ্ছে কার সিটারটা, কার সিটারটাই আমরা এখন লাগিয়ে ফেলছি।
তো হকের যেই স্টলারগুলো খুবই হালকা হয় বাসে ওঠাতে, যে কোনো কিছুতে খুবই আমার কাছে কমফোর্টেবল মনে হয় এবং ওয়াশেবল, ধোয়াটাও খুব ইজি হয়, যে কোনো সময় আপনি কাপড়টা খুলে গান। বাচ্চাদের স্টলার ময়লা তো হবেই, বাইরে গেলে এটা সেটা খায়, আইসক্রিম খায়, চকলেট খায়, তো আপনি খুব ভালোভাবে এটা ওয়াশ করা যাবে, কোনো প্রবলেম নেই। তো হুইলগুলোও এরকম আলাদা আসে। তো যেহেতু কার সিটারটা আমরা আগে কখনো লাগাইনি, তো কার সিটারটা লাগাতে আমাদের একটু সমস্যা হচ্ছিল। ক্যাটালগ থাকা সত্ত্বেও আমরা আসলে মানে বুঝতে পারছিলাম না যে কিভাবে লাগাবো। খুবই ইজি, বাট ওয়েটা বুঝতে পারতেছিলাম না। তো এখানে আমরা ওয়েটা বুঝে গেছিলাম যে এটা টান দিলেই ওই একটা হুক উঠবে, ওই হুকের সাথে ওই এইটা লাগাই দিতে হবে। খুবই ইজি একটা ওয়ে, না বুঝলে খুব কঠিন, বাট বুঝে গেলে খুব সোজা। তো এই তো আমাদের স্টলার রেডি আমার বেবির জন্য। সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই ওকে সুস্থভাবে এটাতে করে বাসায় নিয়ে আসতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।